হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ ডেরিকো। সো গাইজ, আজকে আমি করেছি চিকেন আর আলুর ঝোল। একদম কালারটি কিন্তু একদম লাল টকটকে এসেছে, বাট এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা করলাম। তো ফার্স্টে তেলে যখন গরম হয়ে যাবে তখন তোমরা চিনি দিয়ে দেবে। চিনিটা ভালো করে খড়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবে পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলো যখনই ভালো করে খড়ে যাবে তখনই তোমরা টমেটো দিয়ে দেবে এবং তার সাথে কাঁচা লঙ্কাও দিতে পারো। নেক্সট তারপর যখন টমেটো এবং পেঁয়াজ কুচিগুলো ভালো করে খড়ে যাবে তোমরা সেখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়োগুলো দেওয়ার পরে যখন লাল টকটকে কালার হয়ে যাবে তখন তোমরা চিকেন পিসগুলো দিয়ে দেবে এবং চিকেন পিসগুলো দেওয়ার পর তোমরা ভালোভাবে নাড়াচাড়া করবে এবং নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ধরে জাস্ট ভাজার মতো ভাজবে এবং ভাজার পর তোমরা দিয়ে দেবে সেখানে নুনটা পরিমাণ মতো তোমরা যেমন ইউজ করবে। সো নেক্সট তারপর তোমরা আলুর কুচিগুলো দিয়ে দেবে, মানে আলুর পিসগুলো। তো আলুর পিসগুলো দেওয়ার পর সেগুলো ভালো করে ভাজবে, সব কটা কি ভালো করে ভাজবে। ভালো করে ভাজার পর তোমরা আদা বাটা, রসুন বাটা এবং কেউ যদি পেঁয়াজ বাটা করো তো পেঁয়াজ বাটা সব দিয়ে ভালো করে কষবে। ভালো করে কষার পর তোমরা এখানে জিরা গুঁড়ো ইউজ করবে। আমি সানরাইসের জিরা পাউডারগুলো ইউজ করেছি। নেক্সট গাইস, আমি ইউজ করেছি সানরাইসের চিকেন কারি। তো তারপর আমি ভালো করে কষে দেখো ঝোলের কালারটা দেখো, জাস্ট একদম লাল টুকটুকে হয়েছে। গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা।